দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ভারত হিন্দু রাষ্ট্র হোক। ওঠো জাগো হিন্দু সনাতনীরা, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে স্বীকৃত দেওয়া হোক। দেশের সব নাগরিককে একই সূত্রে বাঁধতে একটি আইন তৈরি করা হোক। যে ভারতীয় আইন ও সংবিধান অমান্য করবে তাদের দেশের নাগরিক হিসেবে গণ্য করা হবে না। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতীয়, তারপর একজন ভালো মানুষ এবং তারপর আসবে আমাদের ধর্ম। এটা আমাদের কখনো ভুলে গেলে চলবে না। মুসলিমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতে বসবাস করছে ও ভারতে আইন মেনে চলছে। তাদের শান্তিপূর্ণভাবে তারা যাতে বসবাস করতে পারে তার দিকে দৃষ্টি রাখতে হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিভিন্ন স্থানে গির্জা বা চার্চ তৈরি করছে এবং হিন্দুদের ভুল বুঝিয়ে ধর্মান্তর করছে। এরা হিন্দুদের বলে খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, খ্রিস্টান তোমাদের বিভিন্ন রকম নরক থেকে স্বর্গে নিয়ে যাবে, যত ইচ্ছা পাপ করে যাও, পাপ তোমাকে ক্ষমা করে দেবে। ভুল বোঝাচ্ছে, তোমাদের বিভিন্ন অসুখ বিসুখ ভালো হয়ে যাবে। খ্রিস্টান ধর্ম করলে অন্ধ মানুষ চোখে দেখতে পাবে, মৃত মানুষ বেঁচে যাবে, এইভাবে ভুল বোঝাচ্ছে। এবং নানা রকম অসুখ সারাবার নাম করে অনেক কিছু করছে। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। চার্চের প্রধান পাদ্রী যে ফাদার আছে তাদের উপর রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে হবে। মিথ্যে চার্চের গতিবিধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে খ্রিস্টানদের গতিবিধির উপর লাগাম পড়াতে হবে। স্বামী বিবেকানন্দ বলে গেছে যে ভারতে একজন ব্যক্তি হিন্দু থেকে যদি খ্রিস্টান হয় বা অন্য ধর্ম চলে গেলে আমাদের সে সংখ্যা কমে যায়, শুধু কমে যায় না, সে আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। ধর্মান্তরণ বেআইনি ও অসাংবিধানিক ও সংবিধানের 25 বন্ধনীতে 1 ধারা সকল সম্প্রদায়ের প্রত্যেক সদস্যকে নিজ নিজ ধর্মমত প্রসারে অধিকার দিয়েছে, কিন্তু তার মধ্যে অন্যের ধর্মমত পরিবর্তন করার অধিকার তাকে দেয়নি। কোনো মিশনারি একটি মুসলিমকে যদি ধর্মান্তর করে বা বলতে যায়, কিন্তু মুসলিমরা তারা কি করে, সেই খ্রিস্টান তার সম্মানহানি যদি করে তবে তাকে হত্যা পর্যন্ত করে দেয়। সুতরাং আজ এই পর্যন্ত হিন্দু ভাই ও বোনেরা, হিন্দু সনাতন হিন্দুরা জাগো, ওঠো, আর ঘুমিয়ে থেকো না। আমাদের তাদের গতিবিধি যেভাবে ধর্মান্তরকরণ যে কোনো মুহূর্তে আমাদের বন্ধ করতে হবে। জয় ভারত মাতা কি জয়, জয় সনাতন ধর্ম কি জয় হোক।